আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আগেই বলেছিলাম যে আমি একটি নতুন গল্প নিয়ে গল্প শুরু করব। সেই গল্পটি নিয়ে হাজির হয়েছি। তো বাড়তি কথা না বলে সরাসরি চ্যাপ্টারের দিকে এগিয়ে যাই। গল্পের শুরুতে আমাদের মেন চরিত্র ইয়াসিনের সাথে ইয়াসিয়াম নিজেকে পরিচয় করিয়ে দেয় বলে পৃথিবীর সবচেয়ে পুরুষ আমি। আল্ট্রা হ্যান্ডসাম বলতে পারেন, এটা মিথ্যা নয়, সত্যি আমি সুন্দর। সব মেয়েরা আমার পেছনে পাগল। তারা সবসময় আমাকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো জায়গায় খুঁজে নেয়। আমি যদি ভুয়া নাম বা ছবি ব্যবহার করি তবুও কোনোভাবে তারা জানতে পেরে আমার পেছনে লেগে যায়। আপনারা হয়তো ভাবছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হওয়া দারুণ ব্যাপার, কিন্তু সত্যি বলতে এটা খুব বিরক্তর। সব মেয়েরা শুধু আমার সৌন্দর্য ও দেহের প্রতি আকৃষ্ট। তারা আমাকে সর্বত্র অনুসরণ করে এবং আমার সাথে একটি রাত কাটানোর জন্য পাগল হয়ে যায়। এমনকি কখনো কখনো মনে হয় যে এই পৃথিবীটাই বিরক্ত, অন্য কোথাও চলে যায়, এখানে এমন কোনো ঝামেলা থাকবে না। ইয়াসিন কথাগুলো বলার সময় তার মন ভীষণ বিষণ্ণ হয়ে পড়ে। সে বলে, এই পৃথিবীতে আমার আর কোনো আগ্রহ নেই। এরপর গল্পে দেখা যায় হঠাৎ একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ইয়াসিন মারা যায় না, বরং সে অন্য জগতে বসে যায়। সেখানে তার শরীর নয়, শুধু আত্মা যায়। সে বুঝতে পারে যে সে একটি অজানা বাড়িতে রয়েছে। সামনে একটি বিছানায় একজন ব্যক্তি শুয়ে আছে। ইয়াসিন সেই ব্যক্তির কাছে গিয়ে দেখে ব্যক্তি দীর্ঘদিন ধরে কোমায় আছে এবং তার চেহারা অবিকল শাইয়ানের মতো। এরপর শাইয়ান সেই ব্যক্তিটির চিঠিগুলো দেখতে শুরু করে, জানতে পারে এই ব্যক্তি তার মতোই দেখতে এবং তার নামও শাইয়ান। তবে এই শাইয়ান একটি ছোট্ট গ্রামে জন্মেছিল, গরিব পরিবারের ছেলে। একদিন গ্রামে বেরিয়ে সে সুন্দরী একটি মেয়ের প্রেমে পড়ে যায়। তারা একসাথে জীবন শুরু করে এবং বিভিন্ন গ্রুপে তাদের নামটি দেয় শায়োকিন এবং তাদের গ্রুপের নাম মৌনিক। তারা একসাথে থাকতে শুরু করে এবং বিভিন্ন সম্পর্ক ক্রমে শারীরিক ঘনিষ্ঠতায় রূপ নেয়। তারা বিভিন্ন অবস্থানে শারীরিক সম্পর্ক গড়ে, তবে এভাবে চলতে থাকায় ইয়াসিয়ানের দেহ ক্রমশই দুর্বল হয়ে পড়ে। গল্পের এই পর্যায়ে ইয়াসিনের মনে প্রশ্ন আসে, এই জগতে তার ভবিষ্যৎ কি? অন্য দুনিয়া আসার পরও কি তার জীবন নতুন অধ্যায় কিভাবে এগিয়ে যাবে? এইসব জানতে হলে দেখতে হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।